হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওটা আমি জন্মাষ্টমী নিয়ে কিছু কথা বলতে এসেছি। 2024-এ জন্মাষ্টমী কবে পড়েছে, অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে বা অষ্টমী তিথি কখনই বা শেষ হচ্ছে, ঘরোয়া উপায়ে পূজাবিধি, এইসব নানান বিষয় নিয়ে আজকে আমরা জেনে নিই। চলুন প্রথমে আমরা শুরু করব যে 2024 সালে জন্মাষ্টমী তিথি এবং কবে কী বার পড়েছে। চলুন জেনে নেওয়া যাক। বাঙালির উৎসবের মধ্যে আরও একটি বিশেষ উৎসব হলো জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী 2024 সালে 26শে আগস্ট সোমবার পড়েছে। এবার জেনে নেওয়া যাক যে অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে। অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট 2024 রাত 3:30 নাগাদ আর শেষ হবে 27শে আগস্ট 2024 রাত্রি 2:20 নাগাদ। এবারে আমরা জেনে নিই যে জন্মাষ্টমী কিভাবে প্রচলন হয়েছিল। ভগবান কৃষ্ণ রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। দিনটি ছিল হিন্দু পঞ্চাঙ্গের ভাদ্রপদ মাসের অষ্টমী। তো এর পেছনেও কিন্তু একটা পৌরাণিক কাহিনী আছে, চলুন সেটাও জেনে নিই। ভাগবত পুরাণ অনুসারে রাজকীয় দম্পতি দেবকী এবং বাসুদেব ভবিষ্যবাণীর সাথে অসম্মতি জানাতে তার ভাই কংস দ্বারা বন্দী হয়েছিল। আবার ঘোষণা করা হয়েছিল যে এই দম্পতির অষ্টম সন্তান রাজা কংসকে হত্যা করবে। তাই মৃত্যু এড়াতে দম্পতিকে আটকে রেখেছিলেন এবং ভাদ্রপদ মাসের অষ্টমীতে যখন শিশু কৃষ্ণের জন্ম হয়েছিল, মায়া তার খেলা খেলেছিল। জেলের সবাই গভীর ঘুমে, এমনকি মা দেবকীও অজ্ঞান হয়ে পড়েছিলেন। প্রকৃতপক্ষে বাসুদেব শিশু কৃষ্ণকে কোলে নিয়ে জেল থেকে বেরিয়ে আসেন। ইতিমধ্যে তিনি নন্দগাঁয়ের দিকে হেঁটে যমুনা নদী পেরিয়ে মাতা যশোদা ছাড়াও ছোট ভগবান কৃষ্ণকে ফেলে দেওয়ার জন্য নন্দ বাবার বাড়িতে যান। তাই সারা বিশ্বে এটি অত্যন্ত ভালোবাসা এবং ভক্তির সাথে পালিত হয় এই জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী এইভাবেই কিন্তু প্রচলন হয়েছিল। এবার চলুন ঘরোয়া পুজো বিধি কীভাবে পালন করব। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চকুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসন, আঙ্গুরি সংগ্রহ করতে হয়। এই দিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে তারপরেই কিন্তু পুজো শুরু করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ, মিষ্টি ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। কৃষ্ণের প্রিয় খাবার তালের বড়া, তালের সামগ্রী, ভাদ্র মাসের তাল, যেটা সবথেকে কৃষ্ণ বা আমাদের গোপালের সবথেকে যেটা প্রিয়। আমাদের সবার বাড়িতেই কিন্তু গোপাল আছে প্রায় কম বেশি, আর আমরা কিন্তু এই গোপালেরই পুজো করব এই দিন বাড়িতে। গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মনে যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে, শ্রীকৃষ্ণের প্রার্থনা করতে হবে, ওম নমো ভগবতে বাসুদেবায়। এরপর ফুল অর্পণ করতে হবে, তুলসী পাতা থাকলে ভালো হয়, তাছাড়া ধূপ জ্বালাতে হবে। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজিয়ে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে হবে। এরপর পুজো শেষ হয়ে গেলে প্রসাদ, শ্রীকৃষ্ণের খাবারগুলো প্রসাদ হিসেবে বিতরণ করতে হবে বা নিজেরাও গ্রহণ করে আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে আমরা কিন্তু উপোসটা ভাঙতে পারবো।
মথুরার মধ্যরাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তবে তিনি বেড়ে ওঠেন বৃন্দাবনে। সেই থেকেই এই তিথিতেই কৃষ্ণের জন্মদিন পালন করা হয়। এই দিনে মথুরা ও বৃন্দাবনও কিন্তু অনেক সেজে ওঠে, জন্মাষ্টমী পালন করেন। আচ্ছা, এবার জানি জন্মাষ্টমীর দিন কি করবেন না। এই দিনে তুলসী পাতা ছেঁড়া শুভ বলে বিবেচিত হয় না। যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা এই দিনে ভাত খাবেন না। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা যতটা আমি জানি আপনাদেরও জানানোর চেষ্টা করেছি। সবাই আমরা বাড়িতে গোপালের পুজো করব, খুব সুষ্ঠুভাবে পুজো করব। সবাই বলবো আরও একবার জয় গোপাল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই জন্মাষ্টমীর ভিডিও, জন্মাষ্টমী সম্পর্কে তথ্য কেমন লেগেছে সব কিছু কিন্তু আমার এই কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না। আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আপনারা আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।